এমন সময় শুভর বাবা ঘরে ঢোকে। এই দেখ শুভ, অ্যান্টিক শপের থেকে আজকে আয়নাটা নিয়ে এলাম, কেমন হয়েছে? বাহ বাবা, দারুণ তো দেখতে, কি সুন্দর ডিজাইন। হ্যাঁ সত্যি কাকু, একেবারে অনবদ্য, নিশ্চয় অনেক দাম নিল। তোরা তো জানিস অ্যান্টিক জিনিসের ওপর আমার কতটা শখ। কালকে নাকি এটা এসেছে, তাই জন্য রতন আমাকে আজকে ডাকলো আর আমিও গিয়ে নিয়ে এলাম। আয়নাটা দেখতে খুব একটা বড় নয়, আর একটা বিষয়, আয়নাটার কাঁচ কিন্তু পুরো সাদা নয়, বেশ একটা কালচে ভাব আছে। বাবা, আয়নাটার কাঁচটা কিছুটা কালচে কেন? ওটাই তো এই আয়নার মূল আকর্ষণ। বাবা, আয়নাটা আমার ঘরেই থাক না, এটা আমার খুব পছন্দ হয়েছে। তোর এতটা যখন পছন্দ হয়েছে ঠিক আছে, তবে তোর ঘরেই থাক এটা। এরপরে শুভর বাবা ঘরের কোণের একটা দেওয়ালে আয়নাটি টাঙিয়ে দিল। শুভ, তবে তুইও কাকুর মতোই ধীরে ধীরে অ্যান্টিক জিনিসের ভক্ত হয়ে উঠছিস তো? না রে, ঠিক তা নয়, এই আয়নাটা যেন একেবারেই অন্য রকম। আমার দমটা কেমন যেন বন্ধ হয়ে আসছে, কেউ যেন আমার গলাটা চেপে ধরেছে। ছাড়ো ছাড়ো, খুব খুব কষ্ট হচ্ছে, ছাড়ো। শুভর কষ্টে চোখ মুখ মুহূর্তে লাল হয়ে গেছে। আস্তে আস্তে চোখ মিলতেই দেখে ওর বুকের উপর ধীরে ধীরে চেপে বসেছে এক ভয়ানক চেহারা। তার কালো হাতগুলো গলাতে সাঁড়াশির মতো আটকে যাচ্ছে, মুখ দিয়ে লালা গুড়িয়ে পড়ছে শুভর শরীরে। খিনখিনে গলাতে শুভর দিকে তাকিয়ে বলছে, ভীষণ ভীষণ খিদে রে, অনেক দিন ধরে এই আয়নাতেই তো আটকে আছি, আজ আজ তোর রক্তেই আমার খিদে মিটবে। শুভ আর কষ্ট সহ্য করতে পারে না, চিৎকার করে শরীরের সব শক্তি দিয়ে লাফিয়ে ওঠে, খাট থেকে নেমে পাগলের মতো ছুটতে থাকে। বাবা, মা, বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। কিরে শুভ, এমন করছিস কেন? কি হয়েছে তোর? আমার ঘরে কি ভয়ঙ্কর একটা চেহারা আমাকে মারতে আসছে। ভয়ঙ্কর চেহারা? কি বলছিস রে? আর তোর গলাতে এমন কেটে গেল কি করে? আর কি বলছি, আমার গলাতে চেপে ধরে আমাকে মেরে ফেলতে চাইছিল, বলছে ওর নাকি খুব খিদে পেয়েছে। চল তো দেখি তোর ঘরে কি আছে ওখানে। কিন্তু বাবা, ও তো ওখানেই আছে। আরে ধুর, গিয়ে দেখি না আগে। শুভর বাবা আর শুভ কিছুটা ভয় আর আতঙ্ক নিয়ে এক পা দুপা করে শুভর ঘরের দিকে এগিয়ে যায়। ঘরে তখন আলো জ্বলছে। সেখানে গিয়ে ওরা দেখে পুরো ঘর ফাঁকা, কেউ কোথাও নেই। কিরে শুভ, এখানে তো কেউ নেই, তুই বললি যে কিসব ভয়ঙ্কর চেহারা তুই দেখেছিস। শুভ একবার ভয়ে ভয়ে ঘরের চারপাশে তাকায়, সত্যি তো এখানে কেউ কোথাও নেই। কিন্তু বাবা, আমি সত্যি বলছি, কি যে ভয়ানক চেহারা আমি দেখেছি। তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস। আসলে এত ভূতের গল্পের বই পড়িস, সব সময় চারিদিকে ভূত দেখিস। নে এবার ঘুমিয়ে পড় দেখি। শুভর বাবা এই কথা বলে চলে যায়, কিন্তু শুভর তখনও হাত পা কাঁপছে। ও তো জানে ও কিছুক্ষণ আগে কি দেখেছে,
শুভ মনে মনে ভাবে, হঠাৎ করে কোথা থেকে এলো এই ভয়ানক চেহারা? আগে তো কখনো এমন হয়নি। আবার এটাও বলছে ওর নাকি খুব খিদে। শুভ এইসব ভাবতে ভাবতে ওর গলার ক্ষতটা দেখতে আয়নাটার কাছে এগিয়ে যায়। আয়নার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই তবে আয়নাটা এমন অভিশপ্ত আয়না, এরই মধ্যে সেই নারী মূর্তির বাস। আমাকে কালকে সকালেই ওই অ্যান্টিক শপের দোকানে গিয়ে সব খবর নিতে হবে। শুভ নিজের সমস্ত ভয় চেপে রাখে, বাবাকে কিছুই জানায় না। হয়তো বাবাকে ডেকে আনলে সেই চেহারা দেখাই দেবে না। শুভ পরের দিন সকালেই মিলনকে ডাকে। কিরে শুভ, এরম ভাবে ডাকলি কেন? কিছু হয়েছে নাকি? হয়েছে মানে? ভয়ানক কিছু হয়েছে। কি বলছিস রে? এত ভয়ানক? এখনই চল তবে ওই অ্যান্টিক শপের দোকানে যাই। আসলে ওই আয়নাটা এতটাই সুন্দর যে ওর ইতিহাসটা ভীষণভাবে জানতে চাই। তাই যদি আপনি বলেন যে ওটা কোথা থেকে এনেছেন। ও এই ব্যাপার, ওই আয়নাটা হুগলির জমিদার বাড়ি থেকে এসেছে। আসলে ওই জমিদার বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে, তাই সব পুরনো জিনিস বিক্রি হচ্ছে, আর তার থেকেই আমি ওটা এনেছি। খুব কম দামে ওই জমিদার বাড়ির বর্তমান মালিক শৈলকুমার ভট্টাচার্য আয়নাটা বিক্রি করে দিয়েছে। এত দামি জিনিস কম দামে কেউ ছাড়ে? শুভর মিলন বুঝতে পারে ওই শৈলকুমার ভট্টাচার্য এই আয়নাটাকে আসলেই তাড়াতে চেয়েছে বলেই কম দামে বিক্রি করে দিয়েছে। শুভর মিলন এরপর একটু সময় নষ্ট না করে অ্যান্টিক শপের দোকানদারের থেকে ঠিকানা নিয়ে উপস্থিত হলো জমিদার বাড়িতে। তোমরা কারা? কি দরকার জানতে পারি? আমরা ইছাপুর থেকে আসছি। আমরা ওই আয়নার ইতিহাস জানতে চাই। আয়না? ইতিহাস? কি সব বলছো? আমার এখন সময় নেই। আমি যে কালকে রাতে কি ভয়ঙ্কর চেহারা দেখেছি তা আমি জানি। এই দেখুন আমার গলার অবস্থা। আপনাকে অনুরোধ করছি আপনি সবটা জানান। এরপর শৈলবাবু আর চুপ করে থাকতে পারে না। আসলে আমার বাবা তন্ত্র সাধনা করতেন। উনি হাঁকিনিকে বশে করেছিলেন। ওই আয়নাতে হাঁকিনি থাকতো, আর রাতের অন্ধকার হলেই জেগে উঠত। ওনার মৃত্যুর কদিন আগে উনি সব বলে যান। আসলে হাঁকিনি বশ করলে প্রচুর অর্থ উপার্জন করা যায়, কিন্তু হাঁকিনি ভয়ানক প্রেত। বসে রাখা সোজা নয়, রোজ রক্ত উৎসর্গ করতে হতো, যা বাবা করতেন। বাবা মৃত্যুর আগেই বলেছিল যত তাড়াতাড়ি সম্ভব আয়নাটা বাড়ি থেকে সরিয়ে দিতে। বাবা কদিন আগেই মারা গেছে, আর আমিও ওই জমিদার বাড়ি বিক্রি করে দিচ্ছি, তাই শুরুতে ওই আয়না বিক্রি করে দিই। শুভর মিলন সব শুনে অবাক হয়ে যায়। ওরা ঠিক করে আজই বাড়িতে ফিরে ওই আয়না গঙ্গাতে বিসর্জন দিয়ে আসবে। সেই মতো শুভর মিলন বাড়িতে ফিরেই আয়নাটাকে গঙ্গাতে ফেলতে বেরিয়ে পড়ে। রাতের অন্ধকার হওয়ার আগেই গঙ্গাতে ফেলে দিতে হবে। বাবাকে কিছুই বলার দরকার নেই, জিজ্ঞাসা করলে বলবো ভেঙে গেছে। একদম ঠিক বলেছিস। শুভর মিলন সবার আড়ালে সেই আয়না গঙ্গাতে ফেলে দেয়। নিশ্চিন্ত হলাম, আর কোনো ভয় নেই। এখন থেকে হাঁকিনি গঙ্গার নিচে ঘুমাক। মিলন এবার বাড়িতে যাই, অনেক রাত হয়ে গেছে। সারাদিন বাইরে ছিলাম, এবার বাবা মা সন্দেহ করবে। আমিও বাড়িতে যাই, কালকে দেখা হবে। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান। ধন্যবাদ।